আচ্ছা আখরি বিড়ি বাবা কও বিড়ি ঘন কারণ না পাতল কারমু আরে পাতল করে পাতল করে এই বিড়ি সব পাতল ছিল এক কথা করে করো এই তুই দেরি করে কাটিস করে আরে এত দামের দাম বিড়ি গেল এনে একটা দাও আরো ফাঁক না কর। প্রিয় দর্শক, আমি সাদ হোসেন। ভালো লাগলেও স্বাদ, না লাগলেও স্বাদ। আমি নাই টিভির পক্ষ থেকে এসেছি। আমরা শুনেছি এই এলাকায় এক চাচা ব্যতিক্রম চাষ শুরু করেছে। আমরা তার কাছে সরাসরি চলে যাব। আপনারা নাই টিভির সাথেই থাকুন। চাচা আপনি দেখতে পাচ্ছেন আপনি ব্যতিক্রম চাষ করছেন, কি চাষ করতেছেন এগুলা? ওরে বাবারে কি বলবো, মানুষ কত কি আবাদ করে, আমি সেই আশে আবাদ করলাম, ধানের আবাদ করলাম, আবার পটল আবাদ করলাম, পেঁয়াজের আবাদ করলাম, সবকিছুর আবাদ করে সেটা লস খাই, একদম সস্তা কেন বুঝছেন? সেই জন্য আমি একটা পদক্ষেপ নিলাম যে বিড়ির দাম তো প্রতি বছরই বাড়ে, বাজার হলেই বাড়ে, না হলেই বাড়ে আমার বাংলাদেশে। সেই জন্য আমি বিড়ির চাষ করতেছি, একটা করে বিড়ি রোপণ আর চুপ একটা করে বিড়ি রোপণ করতেছি, 1 বস্তা করে বিড়ি পাবো। সেই জন্য আমি লাভবান, মানে এই যে জো বাইডেন আমার সাথে দেখা করছে, সে বলছে যে আমার 51 মেট্রিক টন বিড়ি নিয়ে সাপ্লাই জানাই গইতেছে, সেই জন্য আমি বিড়ি চাষ বাবা একটু বিড়ি ধরো আখরি বাবা বিড়ি না তাহলে বিড়ি না বিড়ি আচ্ছা ঠিক আছে বাবা, হ্যাঁ তাহলে আপনি এই বিড়ি চাষ করে কি আপনি আশাবাদী যে আপনি আমি আশাবাদী, আমার 10 বিঘায় একটা ক্ষেত, এই 10 বিঘা ক্ষেতের ভিতরে না হলে 25 মেট্রিক টন বিড়ি হবে। সেইগুলা কিসে পাঠানোর প্রস্তাব দিয়ে? এটা হলে আমাদের ইলন মাস্কের রকেটে আমেরিকা পাঠাই দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি কে? আমি আপনি- আইটিনার পক্ষ থেকে এসেছি।